শুভ সকাল বন্ধুরা, বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বৃষ্টি ভেজা সকাল ছিল, আর এখন থেকে আবার রৌদ্র ওঠা শুরু করেছে। আবার নাকি গরম। ওয়েদারটা এখন যতই গরম হোক, ঠান্ডা কিন্তু দারুণ সুন্দর একটা হাওয়া চলছে, খুব দারুণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা দারুণ একটা মেনু আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি। চলুন তাহলে তাড়াতাড়ি চলে যাই আমাদের রান্নাঘরে। দারুণ লাগছে, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলছিল একদম মর্নিংয়ে। তাড়াতাড়ি বাজার থেকে চলে আসি। এই ফুলটা আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট ফ্লাওয়ার, এত ভালো লাগে, এত রকমের ফুলগুলো হয়, এত জবা, এত ভ্যারাইটি, সারা বছরের জন্য দারুণ সুন্দর। এখন কিন্তু একদম বাজারে নেই, বাজার করে চলে আসা হয়েছে বাড়িতে। আর দারুণ সুন্দর কিন্তু আজকে একটা দারুণ জিনিস পাওয়া গেল, ফুলকপি। খুব হট করে দেখি এখন ফুলকপি উঠছে বাজারে, তো নিয়ে আসা হলো। ফুলকপি দিয়ে একটা দারুণ মেনু একদিন দেখাবো আপনাদের। আজকে কি তৈরি হচ্ছে চলুন দেখে নিই। আবহাওয়াটাও ঠান্ডা, হ্যাঁ এমন মনে হচ্ছে যে শীতকাল মনে হচ্ছে। এটাই সকাল সকাল এরকমই রৌদ্র উঠছে ঠিকই, আজকে বর্ষার জন্য আগের দিন আমরা বাজার থেকে সেরকম কিছু ভাবলাম না যে করব। তো লাউ দিয়ে যেটা মেনু দেখেছিলাম আপনাদের, ইলিশ মাছের মাথা দিয়ে, যারা দেখেননি ভিডিওটা অবশ্যই দেখে নিন। তো চলুন আজ দেখে নিই কী কী তৈরি হচ্ছে। একদিকে যেরকম সবজি আনা হয়েছিল, এখানে কেটে নেওয়া হচ্ছে কিন্তু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা। লাল লঙ্কাগুলো দেখেছেন, এই যে কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়েছে সেগুলোই দেওয়া হয়েছে মাংসে। ও আচ্ছা, যে রান্না হবে কিন্তু দারুণ সুন্দর ঠান্ডার ওয়েদারে একটা মাংস। আর মাংসটা কী হবে শুনুন দেখে নিই। আর এই যে রসুন দেখুন, সব রসুনই কিন্তু ছুলে দেওয়া হবে না বা মিক্সিতে পেস্ট করা হবে না, কিছু রসুন গোটাও রাখা হবে। তার সঙ্গে এই যে সেই বেশ সুন্দর বড় বড় সাইজের আলু, পেঁয়াজ, আরো কিছু কেটে নেওয়া হচ্ছে। চলুন তাহলে ওদিকে দেখে নিই মাংসটা শুরু করা যাচ্ছে। আসা হয়েছে আজকে বন্ধুরা চিকেন। তো এটা হচ্ছে ওই কক মুরগি চিকেন, যেটা উইথ স্কিন করাতে পারলাম না দোকানের ব্যস্ততাতে। উইথ স্কিনটা করেনি, মেশিন ওরা চালাবে, দেরি হবে বিভিন্ন কারণে, সকালের ব্যস্ততায়। তো চিকেন এনে ভালো করে একটু ধুয়ে নেওয়া হয়েছে, এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখা হবে। আর তার সঙ্গে এদিকে নিয়ে নেওয়া হয়েছে ডিম, যারা চিকেন খাবে না তাদের জন্য এক্সট্রা ডিম। আগের দিন একটা হঠাৎ করে ভিডিও দেখলাম ডিম দিয়ে মুরগির মাংস, জানি না কেমন, তো আলাদা কি ডিফারেন্সিয়েশন লাগে। তো অবশ্যই আমরা ডিম দিয়ে মুরগির মাংসটা করব না, ঠিক আছে? মুরগির মাংস আলাদা, ডিম আলাদা, দুটোই আলাদা আলাদা করবে। ডিমের মুরগির মাংসের মশলা দিয়ে, মানে মুরগির মাংস থেকে মশলা মুরগি দিয়ে সেইভাবে তুলবো না, আলাদা করে তুলবো। আর তার আগেই কিন্তু এদিকে তৈরি হয়ে গেছে একটা শাক। এটা কি শাক করা হয়েছে? নোটে শাক, খুব সুন্দর শাক, দারুণ। মানে এটার ভিডিও দেখাবো করে তার দেরি হয়ে গেল, তো এটা হয়ে গেছে আগেই। বেসিক্যালি শাকটা আনা ছিল আগে থেকে, তার জন্য। তারপরে এটা কাসুন্দি দিয়ে খেলে খুব ভালো লাগে। হ্যাঁ, নোটের শাক কিন্তু কাসুন্দি দিয়ে খেলে দারুণ টেস্ট। চলুন মাংসটা শুরু করা যাক। এই লঙ্কাটা কিসের জন্য? ডিমের জন্য এই লঙ্কাটা এক্সট্রা। আচ্ছা, ওটা গোটা মাংসতে দেওয়া হবে, গোটাই মাংসতে দিয়ে দেওয়া হবে, যেহেতু মেয়ে খায়, ও একটু ঝাল কম খায়। আমরা পরে এটাকে মাংস তুলে নিয়ে পরে স্ম্যাশ করে দেবো। সেদ্ধ লঙ্কা স্ম্যাশ করতে ভালো হয়। আদা আর লঙ্কাটা আগে মিক্সিতে পেস্ট করে নেবো, কারণ লঙ্কার অনেক দানা থাকে, সেই কারণে রসুনটা পরে পেস্ট করা হবে। এখানে নিয়ে নেওয়া হচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটাও মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেওয়া হবে। এলাচগুলো কিন্তু দারুণ সুন্দর এলাচ, বিদেশি এলাচ। হ্যাঁ, এটা বাইরে থেকে কিন্তু একদম নিয়ে আসা হয়েছে, একজন গিফট করেছিল আমার এক জায়গা, উনি নেভিতে চাকরি করে, তো বাইরে থেকে এই দারুণ সুন্দর গরম মশলা, তাতে স্পেশালি এলাচটা দারুণ।
পেস্ট করা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে রসুন। শুকনো লঙ্কা না দেওয়ার পরেও লাল লঙ্কা দেওয়ার পরে কি সুন্দর একটা লাল কালার হয়েছে। এবার মশলাতে মিক্সিতে অল্প একটু পেঁয়াজ পেস্ট করে নেওয়া, পুরো পেঁয়াজটা তো করবা না, একটু ভেজে নেবে না, একটু পেঁয়াজের বেরেস্তার মতো করে আগে ভেজে নেবে। কড়াই বসিয়ে দেওয়া হলো, এবার মশলাও রেডি, দিয়ে দেওয়া হবে তেল, ধোয়া কমপ্লিট, দিয়ে দেওয়া হলো লবণ, আর এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। লেবু কেটে দিয়ে দিলেই তো। হ্যাঁ, একটু লেবু দিয়ে দিলে ভালো লাগবে, দারুণ সুন্দর। একটা লেবু দিয়ে দেওয়া হচ্ছে, দারুণ সুন্দর গন্ধটা, দারুণ। এই দিয়ে দেন, লেবুর রস দিয়ে দেওয়া হলো, এই দিয়ে হাত ধুয়ে নিই ওটা। হ্যাঁ, এখানে এর তো ভালো টেস্ট। দারুণ টেস্ট হয়। আর এদিকে তো মাংস মেখে না হচ্ছে, আর এই যে লেবুর ছিবড়ে গুলো যেগুলো এমনি পড়ে রইলো, এটা কিন্তু মাংসের হাতে করা হয়নি, প্লেন মা আলাদাভাবে দিল। এই টুকরোগুলো আপনারা চাইলে যে কোনো ডাস্টবিনে এটা দিয়ে দাও না, বা লিখে দিই। আপনার কোনো কি নাম আমাদের ফ্রিজে, দারুণ সুন্দর কিন্তু ওডর কন্ট্রোল করে, মানে গন্ধ যেটা বাজে থাকে বা হালকা অন্যরকম থাকে সেই কারণে, বেশি একটা গন্ধ থাকে সেই কারণে। আচ্ছা, কিছুটা বাড়ির দই ছিল বাড়িতে তৈরি করা, সেই দইটা দিয়ে দিচ্ছে। কাছে নিয়ে নাও সেটা। এটা এই দই তো মাখন মাখন পুরো একদম, এইসব দই আর দোকানের দই না, দারুণ দারুণ জিনিস। দেখো বাটি থেকে উঠছে না, হ্যাঁ হ্যাঁ, এটাতে পচা পুরো মাখা। দারুণ, পুরো মাখন দই। এই দই কিন্তু এটা খাওয়ার জন্য রাখা হয়। ও আচ্ছা, এখানে আরো দই আছে, এটা খাওয়ার জন্য আজকে আবার খাওয়া হবে। ওখানে লেবু দেওয়া হয়নি তো, ওই জন্য দিলাম। দারুণ। লেবু দেওয়া হয়েছে বলে আর লাগবে না। আমার সবচেয়ে এই ডিমটা চোখ পড়ছে, সবচেয়ে বড় ডিম এটা, দেশি এসে রাজহাঁসের ডিম, ডবল কুসুম ডিম। আচ্ছা, ওদিকে চলে গেল হচ্ছে তেল দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষের তেল। হ্যাঁ, এটা রেখে দাও ফ্রিজে, এরকম বাড়িতে বানিয়ে খাবেন, দই অনেক অনেক বেশি টেস্ট। তারপরে মাংস দারুণ দারুণ, এই যে মাখা হচ্ছে মাংসটা, এটাই একটা আলাদা ম্যারিনেশন। হ্যাঁ, দারুণ দারুণ। এটা 20-30 মিনিট থাকলে পরেই খুব ভালো। ফ্রিজের মধ্যে মা লেবুর খোসাগুলোকে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। সর্ষের তেলের উপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, আলু তেলে দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, সেদ্ধ করে রাখা ডিমগুলো এদিকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দুদিকে দুটো সকালের ব্যস্ততার জন্য কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে, একদিকে আলু ভাজা হচ্ছে, আরেকদিকে ভেজে নেওয়া হবে পেঁয়াজ। আচ্ছা, ওখানে ডিম তৈরি করে নেওয়া হবে, একদিকে মাংস হবে একদিকে হবে ডিম। ডিমের জন্য এখানে মশলাটা একটু আলাদা করে নেওয়া হবে। মিশাই দিয়ে আগে তারপরে। ও আচ্ছা, সব মিশিয়ে নিয়ে তারপর বন্ধুরা ডিমটা পুরো উল্টো হয়ে গেছে, ছোলানো। এবার হালকা হালকা যখন কেটে কেটে দিচ্ছে, একটু ডিপ ডিপ করে
তাহলে ভিতর অবধি মশলাটা যায়। কড়াইতে আরেকদিকে তৈরি করে নেওয়া হচ্ছে ডিম, তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। নেওয়া ডিমটার মধ্যে মাখিয়ে নেওয়া হচ্ছে নুন হলুদ। এইভাবে নুন হলুদ মাখিয়ে খালি ডিম ভেজে খেতে হেভি টেস্ট। লঙ্কার গুঁড়ো, হ্যাঁ। আমি তো ছোটবেলায় এই ডিম অর্ধেক করে ভাজা অবস্থায় খেতাম বাবার অফিসে গিয়ে, তখন খুবই ছোট আর কি। তখন এই ডিম এরকম অর্ধেক করে ভেজে লঙ্কার গুঁড়োতে দারুণ টেস্ট লাগে। অনেক সময় হোটেলে বানায় হচ্ছে কাঁচা ডিমের ঝোল। হ্যাঁ, ডিমগুলো কাঁচা কাঁচা অবস্থায়, মানে সেদ্ধ করে খালি ডিম দিয়ে দেয় না ভেজে। অবশ্যই অবশ্যই, যেমন একদম কাঁচা ডিম আর ভাজা ডিম যে যেরকমই বলুক, কাঁচা ডিমের টেস্ট আর ভাজা ডিমের আকাশ পাতাল পার্থক্য। যেমন সবচেয়ে বড় জিনিস আমাদের মনে হয় যে খিচুড়িতে ভেজে সবজি দিলে যা টেস্ট হয়, বা ইঁচড় করার সময় ভেজে ইঁচড়টাও করলে দারুণ টেস্ট হয়, তাই না? খিচুড়িতে যেমন ফুলকপি কমে যাক, কিন্তু সুন্দর করে ভেজে করলে দারুণ টেস্ট হয়, দারুণ। ফুলকপি ভাজলেই তার কিন্তু গন্ধটা দারুণ আছে। আচ্ছা, আর একদিকে চলে আসলো আমাদের দুধ। এই দুধ একদম খাঁটি গরুর, দারুণ দেশি গরুর দুধ একদম। আর দারুণ এই কারণে এটার জন্য আমাদের কিন্তু পায়েস আর বা দই সেটা খুব ভালো হয়। এই যে পায়েস করা হয়েছিল, দারুণ টেস্ট, দারুণ। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে। তবে ডিমের মশলাটা কষিয়ে নেওয়া হবে, তার জন্য ডিম ভাজা তুলে তার মধ্যে মিক্সিতে তৈরি করে রাখা পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দাও। এবার দিয়ে দেওয়া হলো প্রথমে মশলা, তারপরে দিয়ে দেওয়া হলো ডিমের জন্য দেওয়া হচ্ছে ডিমের মশলার মধ্যে একটু হলুদ, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এর জন্য প্রথমেই গরম তেলে ফোড়নের জন্য মা কি দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা মেথি। তেলে ফোড়ন দিয়ে দেওয়া হলো কিন্তু বন্ধুরা মেথি। দারুণ সুন্দর করে কিন্তু মেথির গন্ধে ভরা একদম তেলটা, দারুণ দারুণ লাগছে, দারুণ সুন্দর গন্ধটা হচ্ছে। মেথিগুলো তুলে তুলে যে ফেলা হচ্ছে, মেথির গন্ধটা এত ভালো হয়। আর তার সঙ্গে মানে মেথি মুখে পড়লে কিন্তু তখন আবার তিতো তিতো লাগে, সেই কারণে মেথিগুলোকে আগে এভাবে তুলে নেওয়া হচ্ছে। মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, আর তার সঙ্গে দিয়ে দেওয়া হলো ডিম, সেদ্ধ ডিম। এইভাবে ডিম কষা খেতেও ভালো লাগে, তাই না? এটাকে বলে মশলা ডিম। মশলা ডিম, এইভাবে একদিন খালি মশলা ডিমই খেতে হবে। সবাই 10-12টা করে, এই মানে সবার জন্য এমনি 2-3টে করে 10-12টা ডিম। যা বড় ডিম, 2টো ডিম খুলে পেট ভরে যাবে, তাই না? আর এইদিকে কিন্তু ডিম হয়ে গেল, আর ওইদিকে কিন্তু মেথি বাছার এখনো সময় চলছে। এত বড় রান্নারে ডিম ফেলে দিছিলাম, রান্না কি খুশি, মোটা ডিমের অমলেট হয়েছে না। বলছি আমার এই ডিমের অমলেট বেরিয়ে হয়ে যাবে, ভালো লাগবে না। ছাকা তেলে ডিমের অমলেট, তো তেল যখনই ডিমের অমলেটে বেশি পড়ে ফুলে, এত বড় এরকম বড় মোটা হয়েছে ফুলে। ওদের এদিকে ডিম রেডি,
ওদিকে এবার তৈরি করা হবে চিকেন, মেথি চিকেন। এবার মেথি চিকেনের জন্য তেলে যেটা মেথি গরম করালো, পেঁয়াজ কেটে রাখা সেটা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজের সঙ্গে পড়ে গেল কিন্তু গোটা রসুন গুলো। এরকম গোটা রসুন দিয়ে খাসির মাংস করা হয়েছিল, তখন আমি বললো যে খাসির মাংসের সঙ্গে ডিম, কোথায় ডিম? এই যে ডিম দেখা যাচ্ছিল না, সব রসুন। যেহেতু আমরা সবাই রসুন খেতে পছন্দ করি, আমার ইভেন আমার ওই ছোট মেয়ে, সেও কিন্তু রসুনের জন্য একদম অগ্রিম অপেক্ষায় থাকে। সামান্য পরিমাণ একটু লবণ। এটা হলো কিছু গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেওয়া হচ্ছে টমেটো, সামান্য ভাজা হয়ে গেছে, সঙ্গে রসুন টমেটো দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে তৈরি করে আমাদের পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, সঙ্গে লঙ্কারও পেস্ট। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা দই দিয়ে, লেবু দিয়ে, লঙ্কা নেই, এর মধ্যে আছে নুন হলুদ মাংস। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো মেথি দেওয়া তেলটার জন্য কিন্তু আরো ভালো গন্ধ বেরোচ্ছে, তাই না? দারুণ। যে চিকেন খেতে ভালোবাসে না, একটু গন্ধ লাগে, বাইরে লাগে, এটা যেই কক মুরগি বা সে এটাতে সেরকম হয়তো পোলট্রির মতো গন্ধ বেরোবে না, তো মেথি দিলে অনেক গন্ধ কিন্তু মিশে হয়ে যায়। এবার এটা ঢাকা অবস্থায় থাকুক, এই ঢেকে ঢেকে হলে জল ছাড়বে আর মাংসটা দারুণ বয়েল হবে, কোনো এক্সট্রা জল দেওয়া হবে না মাংসে আজকে। হচ্ছে এদিকে কিন্তু আমাদের এই রাজহাঁসের ডিম, এই ডবল কুসুমের ডিম পুরো রেডি। দারুণ, কি লাগছে দেখতে ডিমটা। তুই চোখের এবার দিয়ে দেওয়া হচ্ছে আমাদের মাংসের লাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কসুরি মেথি। খোলার সঙ্গে সঙ্গে একটা দারুণ, হ্যাঁ সুন্দর গন্ধ।
দারুণ। এই মেথি খাওয়া মাংসের মধ্যে বা যে কোনো জিনিসে এই যে রাব করে দিচ্ছে, এই যে রাবটা করছে এটাতে কিন্তু দারুণ। এইভাবে মেথি খাওয়া কিন্তু দারুণ জিনিস, একটা দারুণ ব্যাপার। আবার একবার ঢেকে দিতে হবে, সঙ্গে সঙ্গেই একবার ঢেকে দিতে হবে। রুটি দিয়ে মাংস সকালে, দারুণ। গন্ধটা যে বেরোচ্ছে না, দারুণ। ও দারুণ লাগছে, এইভাবে খেলে জমে ক্ষীর। মাংস পড়ে গেছে প্লেটে, সব সিদ্ধ হয়ে গেছে। এইভাবে রুটি দিয়ে খাওয়া দারুণ। এইভাবে এটা কিন্তু আরো কষানো হবে, ওটা তাড়াহুড়োর জন্য একটু তুলে না হলো, রুটি দিয়ে খেয়ে। আর এটা কিন্তু পুরো কষে যাবে, একদম কষা মাংস। এরকম রুটি দিয়ে মাংস কেমন টেস্ট করে দেখো। টেস্টি। সকালে খিরিটাই একদম একদম মাংস দিয়ে। গরম গরম খুব সুন্দর হয়েছে, দারুণ না? কি সুন্দর গলেও গেছে। হ্যাঁ, এই তো কোনো জল দেওয়া হয়নি এক্সট্রা। না, ও নিজস্ব যেই মশলা আর নিজের শরীর থেকে যে জলটা বেরিয়েছে। দারুণ। মেথির ঝোল খাওয়া কিন্তু এমনিও ভালো, মানে শরীরের জন্য উপকারী। আর এইভাবে মেথি খাওয়া একটা ভালো জিনিস। আমরা তরকাতে খাই, বিভিন্ন জিনিসে খাই, এইভাবে মেথি চিকেন তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। মানে তেলে প্রথমে মেথি দিয়ে তুলে নেওয়া, যতটা পরিমাণ 99% তুলে নিতে হবে। মুখে পড়লে একটু তিত করে লাগে, তাছাড়া কোনো শারীরিক ক্ষতির ব্যাপার নেই। যে থাকলে বিপজ্জনক ওরকম কেউ কিছু ভাববেন না। খুব সুন্দর হয়, দারুণ। এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, সত্যি খুব ভালো লাগবে, দারুণ। আর এরকম একটু মানে যতই গরমে বলি ঠান্ডার ওয়েদার, সত্যি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে। যা গরম পড়েছিল সেই অনুযায়ী আজকে ভাবলাম যে আর রৌদ্র হয়তো আজকে উঠবেও না, আজকেও ওরকম কালকের মতন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। কিন্তু আলটিমেট রৌদ্র উঠলো, কিন্তু সেরকম গরম হয়নি। এই ধরে চলতে পারে এরকম রান্না, দারুণ। এবার আমরা এটাকে ঢেকে রাখবো, ঢাকা আর কষা এই করে কিন্তু তৈরি। এই যে আমাদের রসুন মাংস একবারে উঠে গেছে, আর যেটা আরো কড়াইতে থাকবে ওটা আরো কষা হবে, একদম ফাইনাল দেখে নিচ্ছি। চলুন সঙ্গে থাকুন আমাদের। দারুণ সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ। দেখুন একটা কষাটা, ওফ, জমে ক্ষীর একদম। এইভাবে একবার রান্না করে দেখুন মেথি চিকেন, যারা করেননি খাননি আগে, একবার ট্রাই করুন এইভাবে। মাংসের গন্ধ তো থাকবেই না, মুরগির মাংসের গন্ধ থাকবে না, আর দারুণ টেস্ট, খুব উপকারীও মেথি খাওয়া এইভাবে। তাহলে আর দেরি কেন, আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত হন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। দারুণ। দারুণ দেখতে মাংসটা, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, আর পেট ভরে ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে
খেতে শুরু করো, দারুণ লাগবে। আর এইভাবে যারা মাংস বানিয়ে মানে খাবেন, তারা সবসময় আমাদের ভিডিওটাকে ফলো করার চেষ্টা করবেন। সব রকম রান্না আমাদের চ্যানেলে সব সময় দিয়ে থাকি আমরা। আরেকবার বলে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।